হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসি 14 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপনিবেশিকরণ সম্পর্কে টিকা লেখো। এটি মার্কস 5 এর প্রশ্ন। তোমাদের বলবো যে এই প্রশ্নটি আমি তোমাদের যেভাবে আলোচনা করে দেবো সেভাবেই তোমরা কিন্তু লিখবে, এক্সট্রা লেখার দরকার নেই। তোমাদের মনে অনেকটা বড়, কিন্তু আমি তোমাদের কাটছাট করে আমি তোমাদের বুঝিয়ে দেবো ব্যাপারটাকে। তোমরা এইটুকুই লিখবে, জানি হয়তো সময় তোমাদের বেশি নেই, তাহলে যদি তোমরা পারো অন্তত দেখে যেও, যদি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তো দেখো, প্রথম প্যারা, উপনিবেশিকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পশ্চিমের উপনিবেশগুলিতে এবং এশিয়া ও আফ্রিকাতে দেখা গিয়েছিল। ডিকলোনাইজেশন বলতে বোঝানো হয়েছিল যে কোনো একটি দেশ যখন সাম্রাজ্যবাদীদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে স্বাধীন দেশে পরিণত হয়। 1932 খ্রিস্টাব্দে জার্মান বিশেষজ্ঞ মরিস জুলিয়াস বন ডিকলোনাইজেশন শব্দটি ব্যবহার করেছিলেন। ডিকলোনাইজেশন শান্তিপূর্ণ সমঝোতার মধ্য দিয়ে হতে পারে, কিংবা বিদ্রোহ বা অস্ত্রশস্ত্র সহ সংগ্রামের মধ্য দিয়েও হতে পারে। ডিকলোনাইজেশন প্রাচীন সময়কাল থেকে পর্যন্ত বিভিন্ন ধারায় কিন্তু হয়েছিল। আসবো আমরা পরের প্যারা। ইউরোপীয়, এই যে প্যারাটার মধ্যে আছে এটা তোমরা কিন্তু সব লিখতে হবে না, জাস্ট যেটা বলবো সেটাই তোমরা কিন্তু লিখবে। ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাতে উপনিবেশ গড়ে তুলেছিল। আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য ইউরোপীয় শক্তিগুলি সচেষ্ট হয়েছিল, এবং তারা 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই ইউরোপীয় শক্তি আফ্রিকায় আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল। বিংশ শতাব্দী থেকে আফ্রিকার দেশগুলি স্বাধীনতা লাভের জন্য আন্দোলন শুরু করেছিল। এই দেশগুলির স্বাধীনতা অর্জনের সাথে সাথে উপনিবেশের পতন হয়, এবং উপনিবেশের প্রক্রিয়াও বিংশ শতাব্দী থেকেই আফ্রিকাতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। তোমরা যদি মনে করো, তোমরা কিন্তু দু একটা দেশের নাম দিতে পারো। 1956 খ্রিস্টাব্দে ফরাসিদের দখলে থাকা মরক্কো এবং টিউনিসিয়া স্বাধীনতা লাভ করেছিল। তারপর হচ্ছে তোমার সুদান ব্রিটেনের আধিপত্য থেকে স্বাধীনতা অর্জন করেছিল 1956 খ্রিস্টাব্দে। গোল্ড কোস্ট নামে পরিচিত দেশটি 1957 খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জন করেছিল। তোমরা লিখতে পারো, দু একটা দেশের নাম দিলেও হবে। ঠিক আছে, আসবো পরের প্যারা। আফ্রিকার পাশাপাশি উপনিবেশিকরণ এশিয়াতে স্বাধীনতা আন্দোলনের একটি প্রক্রিয়া ছিল। এশিয়ার দেশগুলিতে জাতীয়তাবাদের প্রসার ঘটার ফলে তারা স্বাধীনতা লাভের জন্য উদ্যোগী হয়েছিল। এই ক্ষেত্রে 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধ, জাপান জয়লাভ করার ফলেই ইউরোপীয় শক্তিদের সাথে এশীয়বাসীর লড়াই করার মানসিকতা তৈরি হয়েছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে দক্ষিণ পূর্ব এশিয়ায় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সহ সমৃদ্ধি মণ্ডল গঠন করার প্রচেষ্টা প্রমাণ করেছিল যে এশিয়াবাসী ইউরোপীয়দের আর ঔপনিবেশিক শক্তি হিসাবে দেখতে চায় না। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি ইউরোপীয়দের থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। ব্রিটেনের কাছ থেকে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং বার্মা স্বাধীনতা লাভ করেছিল। 1949 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছিল। আবার মালয় 1957 খ্রিস্টাব্দে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। এভাবে তোমরা কিন্তু দু একটা দেশ নাম দিতে পারো। তবে মনে রাখতে হবে যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলি তাদের উপনিবেশগুলিকে স্বাধীনতা দিয়েছিল পরিস্থিতির চাপে, কোনো নৈতিক মূল্যবোধের চাপে নয়। ঠিক আছে, কি বললাম? তো এই ছিল তোমাদের উপনিবেশিকরণ সম্পর্কে টিকা যে 5 মার্কসের প্রশ্ন আলোচনা করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে বলে আমি তোমাদের প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। তবে তোমাদের বলবো, তোমরা পারলে তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে যাবে। শেষ মুহূর্তে সব প্রস্তুতি পড়ার পর তোমরা কিন্তু আমার যে লাস্ট মিনিট সাজেশন তোমরা করে যাবে। আর আশা করি তোমাদের পরীক্ষা সিসি 14 পেপার পরীক্ষা তোমাদের প্রশ্ন ভালোই হবে, তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে আশা করছি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের শর্ট কোশ্চেনের মানে তোমাদের যে প্রশ্নের উত্তরটা আলোচনা করলাম। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য।